আমের সিজন আর আমের আচার খাবো না তাই কি হয় বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কচি আমের আচার। হ্যাঁ, একদম কচি আম, কারণ আম এখনও সেইভাবে বড় হয়নি। হ্যাঁ, তবে কিছু কিছু গাছে কচি আম বড় হয়ে গেছে। দেখুন, এগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়েছে হাওয়াতে। আর আমার এই যে ছোট্ট কাঠবিড়ালি আছে, ও তো কোনো দিন এই আম কুড়ানো বা এরকম গাছ সেইভাবে দেখেনি। তাই এইবার ওর সৌভাগ্য হয়েছে, তাই গাছতলা থেকে আম খুঁটে খুঁটে এনেছে, আমাকে বলেছে আচার করে দিতে। তো এই আমগুলো প্রথমে পরিষ্কার করে একদম বেছে ধুয়ে খোসা ছাড়িয়ে, দেখুন ছোট আমের দানাগুলো ফেলে দিয়ে চিনি দিয়ে এইভাবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি চিনি দিব। আমগুলো কেটে দেখুন দানাগুলো বের করে নিয়েছি। এখানে ওই 100 গ্রাম মতো 150 গ্রাম মতো চিনি দিয়েছি। তা বন্ধুরা, এইখানে দেখুন চিনি দিয়ে দিলাম 150 গ্রাম মতো। আর এই যে আমগুলো পরিষ্কার করে কেটে, ছোট্ট আম যেহেতু বিভিন্ন রকম সাইজ আছে, তাই এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। কাটাটা আর আপনাদের দেখালাম না, কারণ এইভাবে সবাই যে কেউ কাটতে পারবে। দু একটা আম একটু পেকেও গেছে, দেখতে পাচ্ছেন। কিছু কাঁচা, কালারগুলো কিন্তু অপূর্ব সুন্দর। আর এই আমটার টেস্ট অন্যরকম হয়। এরপরে তো আমরা বড় আম, পাকা আম বা আঠি শক্ত আম অনেক কিছু পাবো। এই কচি আম দিয়ে একবার এইভাবে আমের এই আচারটা বা পিকলেটা তৈরি করে দেখবেন ভীষণ টেস্টি লাগে। আমার মুখে জল চলে এসছে। আর এটা তৈরি করেছি তো আমি পুরো একদিনেই খেয়ে নিয়েছি বন্ধুরা, কি বলবো, এতটা টেস্টি হয়। আমাকে কেটে দিল না। এদের চিনির মধ্যে একটা কালো কি ছিল, ফেলে দিলাম। এইভাবে ভালো করে এটাকে মাখতে হবে, একটা চামচ দিয়েই মাখাবেন। দেখুন, এমনভাবে চিনিটা দিতে হবে যাতে আমের সঙ্গে খুব অ্যাডজাস্ট হয়ে যায়। সারা আমে কিন্তু চিনি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত 5-6 ঘন্টা রেস্টে রেখে দেব। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। 5-6 ঘন্টা রেস্টে দেওয়ার পর আমি দেখুন কতটা জল বেরিয়ে গেছে, কারণ আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। আর যে রসটা, সেটা কিন্তু আমের মধ্যে অবজার্ভ হবে। খুব টেস্টি লাগে, বিভিন্ন রকম কালার হয়। আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করতে হবে। একটা এলাচ নিয়েছি বড়, কিছুটা পরিমাণ দারুচিনি, 2টো লঙ্কা, গোটা জিরে আর মৌরি নিয়েছি, আর কিছুটা আছে গোলমরিচ। গোলমরিচের পরিমাণটা একটু বেশি দেব বন্ধুরা। আর দেখুন, এখানে লঙ্কাটা কম দিয়েছি, খুব বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই, বেশি দিয়েছি হচ্ছে দারুচিনি। কারণ এই দারুচিনির গুঁড়োটা দারুণ টেস্টি লাগে, দারুণ একটা ফ্লেভার। আর গোলমরিচ দেখুন অনেকগুলোই দিয়েছি। এটা প্রথমে হালকা করে একটু ভেজে নেব, কারণ এই মশলাগুলো তো একটু ভাজতে টাইম লাগবে। আর গোটা জিরে আর মৌরি দিয়ে তো সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ মশলাটা যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আমের এই আচারটা ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দেব মৌরি আর জিরেটা দিয়ে বন্ধুরা হালকা আমি 30 সেকেন্ড মতো এটাকে নাড়ব। যেই কালারটা একটু ব্রাউন হয়ে আসবে অমনি গ্যাসটা অফ করে দিয়ে নেড়ে এটা শিলেই গুঁড়ো করে নেব, কারণ অল্প একটু মশলা, তাই শিলে গুঁড়ো করে নিলেই হবে। আর 2টো এলাচ আমি ওখানে দিয়ে রেখেছি, অন্য একটা রেসিপি করব তার জন্য। সেটাই, গরম এলাচ গুঁড়ো করতে হলে এইভাবে আপনারা গ্যাসের সাইডে রেখে দেবেন, দেখবেন মুচমুচে হয়ে যাবে। আর সেটা গুঁড়ো করলে খুব ভালো হবে। আমি ঢেলে নিলাম মশলাটা। এইবার এই কড়াইতেই বন্ধুরা আমের যে আমটা মাখানো রয়েছে সেটা এবার ঢেলে দেবো এর মধ্যে দিয়ে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে প্রথমে অন্তত 5-6 মিনিট নাড়তে হবে, তারপর থেকে মিডিয়াম টু লোতে করে কন্টিনিউয়াস নাড়তে হবে। আমটা যাতে কোথাও ধরে না যায়, লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই আমের আচারটা এতটা টেস্টি হয় কি বলবো, আপনারা ঠিক না খেলে বুঝতে পারবেন না। আমাকে একটু দেয়নি, কারণ এতটা টেস্টি হয়েছে। আমি পুরোটা এটা রাতে করেছি। ধরুন, আমটা কেটে আমি দুপুরেই এইভাবে চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা রাত ওই 8টার দিকে তৈরি করেছি আচারটা। সকালের বেলায় আমি
মানে রাতেও অনেকটা খেয়েছি, আমি খুব ভালো খাই আচার। আর বাকি দেখুন একটা মনে হয় কি পোকা পড়েছিল না, মশা, আমি দেখলাম। ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, সবসময় ঢাকা দিয়ে কেন রান্না করি, রান্না করার সময় কিন্তু দেখিনি যে একটা মশা মনে হয় না পোকা কি পড়েছিল, আমি দেখলাম এখন ক্যামেরায় সেটা ধরা পড়লো। তাহলে সবসময় রান্না সবসময় ঢাকা দিয়ে, সব জিনিস ঢাকা দিয়ে না রাখলে আমরা আমাদের নিজেদের অজান্তেই কত জিনিস আমরা খেয়ে নিই এইভাবে। আর এর মধ্যে মশলা গেলে তো মশলার যেহেতু ওই যে ওই যে ওই যে ওই যে ব্রাউন কালার, বুঝতেই পারবো না। এখন ক্যামেরায় দেখতে পাচ্ছি, কিন্তু রান্নার সময় তো এটা দেখিনি। কিন্তু আমাকে তার খেতে দিল না। চুপ। এই পুরো মশলাটা লাগবে না, একটু হালকা রেখে দিলাম, কারণ অনেকটা পরিমাণ গুঁড়ো হয়েছে। আর এটা আমি শিলেই বেটে নিয়েছি। তা যাই হোক, এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন আমের যে মানে চিনির যে শিরাটা হয় একটা, এই যে গুঁড়োটা আমি আর একটু দিয়ে দিলাম। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেল। আর দারুচিনিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এলাচটা দারুণ ফ্লেভার আসে। দেখবেন আমরা যখন কোনো জিনিস মানে চিনিতে মুরকি করি, সাইড দিয়ে যখন পাক এসে যায় তখন সাইডগুলো, কড়াইগুলো সাদা সাদা হয়ে যায়, মানে চিনির পাক এসে গেলে দেখুন সাদা সাদা, চিনিটায় পাক এসে গেছে। আর এইটা একদম আঠালো হবে, চিনির রসটা পুরো শুকিয়ে যাবে, আমের গায়ের সঙ্গে লেগে যাবে, পুরো আঠালো। খেতে এতটা টেস্টি লাগে, আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আজ নিরামিষ কিচেনের পরিবার প্রায় 2000 মতো মেম্বার এসে গেছে। সবই আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়। আপনাদের কাছে অনেক অনেক মানে কি বলবো, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন একা একটা প্ল্যাটফর্ম চালিয়ে নেওয়া কোনো পক্ষেই সম্ভব নয়, তাই একে অপরের সহযোগিতা ছাড়া এগিয়ে চলাও সম্ভব নয়। বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আস্তে আস্তে দেখুন চিনির যে পাকটা পুরো এসে গেছে, আর একটুও কিন্তু রস থাকবে না, এইটা একদম আঠালোভাবে পুরো আমের গায়ে মেখে যাবে। দেখুন এতটা টেস্টি, আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কারণ এর পরে আর আমরা এই ছোট আমটা পাবো না। যাদের বাড়িতে আম গাছ আছে তারা তো পাবেন, কিন্তু যারা কিনে খান আমার মতো, বাজারে যাবেন দেখবেন এখন এই ছোট আমগুলো বাজার ভর্তি, এনে খেয়ে দেখবেন অসাধারণ টেস্টি লাগে। তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই আমের আচার, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।